হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির। আজ চলে এসেছি মালয়েশিয়ার জোহর বারুতে। জোহর বারুর এই হোটেলটিতে আমি আছি। আর সকাল ৮টায় হোটেলের রুম থেকে আমরা বের হয়েছি এবং যাচ্ছি জোহর বারুর সেই বিখ্যাত ফুটবল ক্লাব এবং বিখ্যাত স্টেডিয়াম সুলতান ইব্রাহিমের উদ্দেশ্যে। যেতে পথে দারুণ দারুণ সব দৃশ্য এবং নজর কাড়া যে স্থাপত্য সেগুলো নজর কাড়ছে আমাদের, এবং দারুণ একটা অভিজ্ঞতা নিতেই চলেছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো সুলতান ইব্রাহিম স্টেডিয়াম কেন এত বিখ্যাত। যেতে পথে জানিয়ে রাখি, সুলতান ইব্রাহিম স্টেডিয়াম মালয়েশিয়ার অন্যতম একটি ফুটবল স্টেডিয়াম। জহুর দারুল তাসকিম এফসির হোম গ্রাউন্ড এটি। আর সবাই যাচ্ছে, যারা এসেছে সারা বিশ্ব থেকে, সেই মিডিয়ার পার্সনরা সবাইকে নিয়েই এই ট্যুরটি করা হচ্ছে। আমরা এখন জহুর বারু এলাকায় সেই স্টেডিয়ামের পথে যেতে পথে আপনাদেরকে মালয়েশিয়ার জহুর বারুর বিভিন্ন যে পয়েন্টগুলো দিয়ে যাচ্ছে, যে সৌন্দর্যগুলো দেখছি, সেগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকবো। চলুন আমরা দেখতে থাকি মালয়েশিয়ার জহুর বারুর সুলতান ইব্রাহিম স্টেডিয়াম। যেতে পথেই আপনাদেরকে মালয়েশিয়ার কিছু অসাধারণ দৃশ্য দেখাবো এই ভিডিওতে। জহুর বারু কেন বিখ্যাত সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুলতান ইব্রাহিম স্টেডিয়াম মালয়েশিয়ার সবচেয়ে অত্যাধুনিক ও বিলাসবহুল ফুটবল স্টেডিয়ামগুলোর একটি। এটি জহুর বারুর তাসকিম এফসির হোম গ্রাউন্ড এবং মালয়েশিয়ার ফুটবলের এক নতুন যুগের সূচনা করেছে এই স্টেডিয়ামটি, আর সেটি এখন আমরা দেখতে চলেছি। এটি শুধু একটি ফুটবল মাঠই নয়, বরং মালয়েশিয়ার ফুটবলের নতুন যুগের প্রতীক হিসেবে বিবেচিত। টাইগারের দাঁতের আদলে ডিজাইন করা এই স্টেডিয়ামটির অনন্য স্থাপত্য শৈলী ও সর্বাধুনিক সুযোগ সুবিধার জন্যই বিখ্যাত। কি কি সুযোগ সুবিধা রয়েছে স্টেডিয়ামটি ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখাবো, এবং আপনারা তাহলে বুঝতে পারবেন যে কেন এই ফুটবল স্টেডিয়ামটি অন্য ৮-১০টি বিখ্যাত স্টেডিয়ামের চাইতে আলাদা। যে সেই স্টেডিয়ামের কাছে আমরা পৌঁছে গেছি। এখন স্টেডিয়ামে প্রবেশ করব এবং আপনাদেরকে ভিতরে নিয়ে যে যদি শুটিং করার সুযোগ দেয় তাহলে সেগুলো দেখাবো। তো দারুণ একটা অভিজ্ঞতা নিশ্চয় হবে, কারণ মালয়েশিয়ার জহুর বারুর এই স্টেডিয়ামটি আন্তর্জাতিকভাবে বেশ খ্যাতিসম্পন্ন। তো সেটির বিষয়ে এবং এর আদ্যপান্ত আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। স্টেডিয়ামের গাড়ি থেকে নামতেই ছোট ছোট যে খেলোয়াড়রা প্র্যাকটিস শেষ করে আসছে, তারা আমাদেরকে দেখে হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছে, এবং এই যে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে লাইন ধরে যাচ্ছে, তাদের যে শৃঙ্খলা এবং একবার ছোটবেলা থেকেই তাদেরকে যে ফুটবলার তৈরি করার যে প্রবণতা এবং এই স্টেডিয়ামে যে সুযোগ সুবিধা দিয়েছে, সেটি দেখেই কিন্তু শুরুতেই মন ভালো হয়ে গেল। তো এবার আমরা যাচ্ছি স্টেডিয়ামে। শুরুতে আমাদেরকে বিশ্বের অন্যতম একটি যানবাহন হ্যামার লিমুজিনে করে এই স্টেডিয়ামের বাইরে ঘুরিয়ে দেখানো হবে। সেই হ্যামার লিমুজিন কি এবং এটিতে ভ্রমণের অভিজ্ঞতা আমার কেমন, চলুন সেটি আপনাদের সঙ্গে এবার শেয়ার করি। আজ অবিশ্বাস্য এক অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছি আমি। প্রথমবারের মতো উঠতে চলেছি হ্যামার লিমুজিনে, আর এই দারুণ মুহূর্তটা ঘটেছে মালয়েশিয়ার জহুর বারুর বিখ্যাত ফুটবল স্টেডিয়াম সুলতান ইব্রাহিম স্টেডিয়ামে ঘুরতে এসে। সবাইকে কিন্তু এতদিন শুধু সিনেমায় দেখেছি, কিন্তু আজ বাস্তবে এই লাক্সারি গাড়ির ভিতরে বসতে চলেছি। কেমন লেগেছে আমার এই জার্নিটি, কি বিশেষত্ব আছে এই লিমুজিনে, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব
আজকের এই ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন এক্সক্লুসিভ এই জার্নিটি শুরু করা যাক। আমি জুলহাস কবির আজ আপনাদেরকে নিয়ে চলেছি মালয়েশিয়ার জোহর বারুর সুলতান ইব্রাহিম স্টেডিয়ামে এবং সেখানেই এই অত্যাধুনিক এবং বিলাসবহুল গাড়িতে চড়েই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মালয়েশিয়ার এই স্টেডিয়ামের আশেপাশে। একটু পরে আমাদেরকে এই স্টেডিয়ামের আশেপাশে ঘুরিয়ে দেখানো হবে হ্যামার লিমুজিনে করে। সেই হ্যামার লিমুজিন গাড়িটি আসবে এবং আসার পরে আপনাদেরকে দেখাবো সেই জার্নিটি কেমন ছিল। অনেক পর্যটক অর্থাৎ আমাদের সাথে যারা এসছে, এই যে হ্যামার লিমুজিন কিন্তু চলে আসছে, এটিতে উঠবো, উঠে আমরা কিন্তু যাব। Minister of Management. They say Minister? one of the minister. Yeah. ওকে ওকে, এখানে একজন মন্ত্রী আছেন, তিনি উঠবেন, মালয়েশিয়ান মন্ত্রী। এই হ্যামার লিমুজিনটা কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত। সেটি বিশেষ কোনো অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে বা পারিবারিক বা যে কোনো ধরনের একটা অনুষ্ঠানে কিন্তু এই হ্যামার লিমুজিনটি সারা পৃথিবীতে ব্যবহার করা হয় এবং এটি খুবই ব্যয়বহুল, বিলাসবহুল এবং অত্যাধুনিক একটি পরিবহন। সেই পরিবহনে করে আমাদেরকে এই স্টেডিয়ামের আশেপাশে ঘোরাবে, সেটির অপেক্ষায় রয়েছে সিরিয়ালে। এই যে গাড়িটি এখন যাচ্ছে, এটাতে মালয়েশিয়ার একজন মন্ত্রী, তিনি কিন্তু এই গাড়িটিতে এখন যাবেন। এর পরবর্তীতে সিরিয়ালে আমরা উঠব এবং তখন আপনাদেরকে ভিতরের যে এনভায়রনমেন্ট সেটি কেমন দেখাবো। হামার লিমুজিন তার বিশাল আকৃতি, আধুনিক ও নজরকাড়া স্টাইল এবং বিলাসবহুল সুবিধার জন্যই বিখ্যাত ও আকর্ষণীয়। এটি সাধারণত সেলিব্রিটি, কর্পোরেট ইভেন্ট, বিয়ের অনুষ্ঠান, পার্টি এবং বিশেষ ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। হামার H2 বা H3 থেকে নির্মিত লিমুজিনের দৈর্ঘ্য সাধারণত 30 থেকে 50 ফুট পর্যন্ত হয়। অত্যাধুনিক ও নজরকাড়া ডিজাইন এবং মজবুত অবকাঠামো এটিকে সবার নজর কাড়ার মতো করে তোলে। এবার আমাদের সিরিয়াল শামস, তাহলে অবশেষে আমরা লিমুজিনে উঠতে যাচ্ছি। চলো। সবাই কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, দুটি গাড়িতে করে আসলে ঘোরানো হচ্ছে। আমরা ভিতরে যাব, ইন্ডিয়ান কেরালার দাদা হিসাবে। গো ইনসাইড প্লিজ, গো 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 গো। এই গাড়িটিতে বিলাসবহুল ইন্টেরিয়র ও আধুনিক সুবিধা থাকে বেশ। লেদার সিটিং ও প্রিমিয়াম ইন্টেরিয়র, এলইডি লাইটিং ও ডিজে লাইট, উন্নত সাউন্ড সিস্টেম ও টিভি স্ক্রিন, মিনি বার ও রিফ্রেশমেন্ট ব্যবস্থা, ক্লাইমেট কন্ট্রোল সুবিধার কারণে এটি সবার নজর কাড়ে। আর এ কারণেই এটি বিশেষ কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য দারুণ জনপ্রিয়। হামার লিমুজিন শুধু পরিবহনের জন্য নয়, এটি বিলাসিতা ও স্ট্যাটাস প্রকাশের মাধ্যমও। বিশ্বের বিভিন্ন ধনী ব্যক্তি, সেলিব্রিটি ও ব্যবসায়ীরা এটি ব্যবহার করেন তাদের প্রভাবশালী ব্যক্তিত্ব তুলে ধরতে। বিয়ে, জন্মদিন, কর্পোরেট ইভেন্ট এবং মিউজিক ভিডিও ও সিনেমার জন্য হামার লিমুজিন ব্যবহার করা হয়। এটি একবার দেখলেই মানুষ মুগ্ধ হয়ে যায়, যা যে কোনো অনুষ্ঠানের জন্য এটি পারফেক্ট করে তোলে। দারুণ অভিজ্ঞতা হচ্ছে কিন্তু। যদিও এটি একটি লিমুজিন, তবে হামার ব্র্যান্ডের কারণে এটি অন্য লিমুজিনের তুলনায় বেশি শক্তিশালী ও অফ রোড চালানোর সক্ষম। এর 6.2 লিটার V8 ইঞ্জিন অনেক বেশি পাওয়ারফুল, যা সহজেই বড় দল নিয়ে যে কোনো স্থানে যেতে পারে। ফুটবল টিমটাকে কিন্তু প্রমোশনাল হিসাবে ব্যবহার করে।
অন্যান্য বিলাসবহুল গাড়ির তুলনায় হামার লিমুজিনের কাঠামো অনেক মজবুত এবং নিরাপদ। এটি সামরিক গাড়ি হামভির উপর ভিত্তি করে তৈরি, তাই দুর্ঘটনার ক্ষেত্রে এটি যাত্রীদের বাড়তি সুরক্ষা প্রদান করে। হামার লিমুজিনের বিশাল আকৃতি, বিলাসবহুল ইন্টেরিয়র, শক্তিশালী ইঞ্জিন এবং এক্সক্লুসিভ ডিজাইন একে সবসময় ভিআইপি গাড়ির তালিকায় শীর্ষে রাখে। তাই এটি শুধু গাড়ি নয়, বরং এটি অন্যান্য অভিজ্ঞতারও প্রতীক। জার্নি শেষ, এখন আমরা লিমুজিন থেকে নেমে যাব। কেমন অভিজ্ঞতা ছিল লিমুজিনে? ভেরি নাইস, ভেরি নাইস। হ্যাঁ, দারুণ একটা জার্নি হলো না? হ্যাঁ হ্যাঁ, গাড়িটা ভালো ছিল, রাইডটা ভালো ছিল। ওকে, চলো, ভালো একটা আশেপাশে বিনোদন ভালো, ল্যান্ডস্কেপ ভালো। এদের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, দেখো। হ্যাঁ, আজকে একটু সুদিং আছে, ঠান্ডা আছে। এখন আমরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করব এবং সেজন্য সবাইকে একটি করে পাস দেয়া হলো। সেই পাস দিয়ে সবাই ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। দেখা যাক ভিতরে স্টেডিয়ামটির সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার আমাদেরকে এই স্টেডিয়ামটি ঘুরিয়ে দেখাবে। স্টেডিয়াম কর্তৃপক্ষ আমাদেরকে স্টেডিয়ামের গেটের মেন যে গেট সেখানে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আমাদেরকে শুরুতে একটি ব্রিফিং করা হলো। Welcome to Football Stadium Sultan Ibrahim. In short form, we call SSI. এবং সেই ব্রিফিংয়ে এই স্টেডিয়াম সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেয়া হলো এবং কি কি করতে পারবো ভিতরে, আমরা কি করতে পারবো না সেই সম্পর্কে একটা ধারণা। আমরা সবাই সাংবাদিক, বিভিন্ন দেশ থেকে আসলে আমরা এখানে এসেছি এবং আসিয়ান ট্যুরিজম ফোরামের যে অনুষ্ঠানটি জহুরবারুতে এবার হয়ে গেল, সেই ফোরামে আমরা অংশগ্রহণ করতে এসেছিলাম এবং সবাইকে নিয়ে এই যে সাইট সিইং এর ব্যবস্থা করা হয়েছে এবং মালয়েশিয়ার পর্যটন গন্তব্য, তাদের স্থাপত্য শৈলী এবং তাদের যে ব্র্যান্ডিং করার মতো যে সকল স্পটগুলো রয়েছে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদেরকে দেখানোর মতো সারা বিশ্বে যেন এটির একটি সুন্দর প্রচারণা হয় বা মালয়েশিয়া সম্পর্কে একটা ধারণা আমরা নিয়ে যেতে পারি, বিশেষ করে সাংবাদিকেরা। সেই জন্যই কিন্তু এই আয়োজনটি। এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হয়। সেই টিকিট কাউন্টার থেকে আমরা সামনের দিকে আরও আগাচ্ছি। এই ক্লাবটি কিন্তু এই ফুটবল স্টেডিয়ামটির মূলত তারাই খেলে থাকে। এই ক্লাবের জন্য এই স্টেডিয়ামটি, তার বাইরেও অনেকগুলো লিগ বা বড় বড় অনুষ্ঠান সেগুলো কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে বা যে কোনো ধরনের বড় আয়োজন হলে এই স্টেডিয়ামটিতে হয়ে থাকে। আর অনেক ধরনের খেলা এই ক্লাবের যারা খেলোয়াড় তাদের জন্যই কিন্তু মূলত তাদের হোম গ্রাউন্ড এটি। Champion means the winner, right? And the home of champion, the word you use home. Okay, we will understand it when we visit the stadium tour later. Why it called home? এখানে যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো যে এই স্টেডিয়ামের যে নামটি লেখা হয়েছে, ক্লাবের যে নামটি লেখা হয়েছে সেটি কিন্তু সোনার রঙে লেখা হয়েছে, অর্থাৎ সোনার কালার। এই গোল্ড কালারটির কারণ হলো চ্যাম্পিয়ন যাদের হয় ট্রফিটা কিন্তু গোল্ডের হয়ে থাকে, সেই কারণেই তারা নাকি এই কালারটি পছন্দ করেছে। এখানে হোম অফ চ্যাম্পিয়ন, সেখানে কিন্তু এই একই ধরনের রং যারা ব্যবহার করেছে, তো গোল্ড কালারটি ব্যবহার করেছে, চ্যাম্পিয়নদের কালারটি ব্যবহার করা হয়েছে। এবার আমরা যাচ্ছি লাউঞ্জে, অর্থাৎ এইখানে একটি লাউঞ্জের ব্যবস্থা রয়েছে। সেই লাউঞ্জটি কেমন, চলুন আমরা একটু দেখি। একটি স্টেডিয়ামে কতটা লাক্সারিয়াস একটি লাউঞ্জের ব্যবস্থা থাকতে পারে। এই লাউঞ্জে এখানে বসে অনেকেই লাউঞ্জটি ব্যবহার করতে পারবে। সেই লাউঞ্জে ব্যবহারের ক্ষেত্রে কী কী রেস্ট্রিকশন আছে সেগুলো কিন্তু এই ব্রিফিংয়ে জানানো হলো। চলুন আমরা লাউঞ্জটি আরেকবার একটু ঘুরে দেখি। বেশ বড় সড়ো একটি লাউঞ্জ, যেখানে বসে অনেকেই একসঙ্গে খাবার খেতে পারবেন। এই স্টেডিয়াম সম্পর্কে বেশ কিছু তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন।
লাউঞ্জটা ভিজিট করার পর এবার আমরা রওনা দিলাম। এত সুন্দর লাইটিং দুই পাশে, ভিতরে প্রবেশ করার পরে একটা আলাদা অনুভূতি কিন্তু হচ্ছে যে একটি ফুটবল স্টেডিয়ামের বা একটি স্টেডিয়ামের ভিতরে এত সুন্দর আয়োজন হতে পারে। এটি হলো জিমনেশিয়াম। সেই জিমে আমরা প্রবেশ করলাম এবং এখানে ফুটবলারদের জন্য তাদের যে খেলার আগের যে প্রস্তুতি, তার জন্য যা যা দরকার আমার মনে হচ্ছে সব কিছু আছে। শুরুতেই আমরা যে এনভায়রনমেন্টটা দেখছি তাতে কিন্তু ভালো লাগছে। আর এত সুন্দর করে লাইটিং করা হয়েছে, এত সুন্দর করে ডিজাইন করে এটি তৈরি করা হয়েছে, আমি সত্যি অভিভূত। আর যারা এসছি সাংবাদিকেরা সবাই কিন্তু ভীষণ মুগ্ধ হচ্ছি। এক কথায় স্টেডিয়াম দেখার পরে আমাদের ধারণা চেঞ্জ হয়ে গেছে কেন এটি বিশ্বের অন্যতম একটি স্টেডিয়াম বলা হচ্ছে। রেস্ট রুম, কোচের জন্য রেস্ট রুম। এটা চলুন কি কি সুযোগ সুবিধা রয়েছে ঘুরতে ঘুরতে একটু দেখে আসি। মালয়েশিয়ার প্রথম কোনো ফুটবল ক্লাবের নিজস্ব বিশ্বমানের স্টেডিয়াম হলো এটি। ক্লাবের উন্নয়ন ও ব্র্যান্ড ভ্যালুর বৃদ্ধিতে বিশাল ভূমিকা রাখছে এই স্টেডিয়ামটি। আমরা দেখতে পাচ্ছি যে জার্সিগুলো এখানে রেখে দিয়েছে এবং এদের চেঞ্জিং রুমের ভিতরে কিন্তু এই সুন্দর করে যে ব্যবস্থাটি করা হয়েছে সেটি আসলেই ভালো লাগছে দেখে এবং খুবই মুগ্ধ হলাম। একটা স্টেডিয়াম কি হতে পারে, এখানে রেস্ট রুম মনে হচ্ছে আছে তাদের। এদিকে ভিতরে আবার উঠে যাওয়ার ও শাওয়ার নেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। জাকুজির ব্যবস্থাও কিন্তু এখানে রাখা হয়েছে। তার মানে একজন খেলোয়াড় যদি আসে তার জন্য যা যা প্রয়োজন সমস্ত ব্যবস্থা কিন্তু এই স্টেডিয়ামের ভিতরে রাখা হয়েছে। এটি ভালো লাগলো যে এই কারণেই যে আধুনিক ব্যবস্থাপনা, যে কারণে সেটি কিন্তু আলাদা অন্য 8-10টি স্টেডিয়ামের তুলনায় এই স্টেডিয়ামটি সেজন্যই কিন্তু একটু ব্যতিক্রম, সেজন্যই এত আন্তর্জাতিকভাবে তার খ্যাতিটি হয়েছে। সবাই মিডিয়ার যারা এসেছে সবাই মিলে কিন্তু একটা গ্রুপ ফটো এখানে তোলা হলো। সেই গ্রুপ ফটোতে সবাই খুব মজা করলো, আমাদেরও ভীষণ ভালো লাগলো যে মিডিয়ার সবাই এলোমেলো হয়ে থাকছিলাম, সেই জায়গাটা গ্রুপ ছবি কিন্তু দরকার ছিল। এবার আমরা আর একটু ভিতরে যাব, দেখি। আমার ভীষণ ভালো লাগলো কি যে একটা টিমকে যখন উৎসাহ দিতে হয় খেলার ক্ষেত্রে, তাদের যদি সেই ধরনের স্টেডিয়ামে যখন ফ্যাসিলিটিসটা থাকে তাহলে কিন্তু সকল খেলোয়াড়ই কিন্তু আলাদাভাবে উৎসাহ পায় এবং উৎসর্গ করে দিতে পারে নিজের জীবনকেও খেলার জন্য। এবং এখানে একটি শাওয়ার রুমেরও ব্যবস্থা কিন্তু রয়েছে, মানে শাওয়ার নিয়ে একজন খেলোয়াড় সে কিন্তু জাকুজিতে এখানে যেতে পারবে। মালয়েশিয়ান সুপার লিগের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার জন্য অনুমোদিত এই স্টেডিয়ামটি। এবার আমরা মূল স্টেডিয়ামের ভিতরে কিন্তু প্রবেশ করছি এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বিখ্যাত স্টেডিয়ামটি। এটি নাকি টাইগারের দাঁতের আকৃতির স্থাপত্যশৈলী। রাতের বেলার আলোতে এই স্টেডিয়ামটি দেখতে একেবারে ব্যতিক্রম লাগে।
ইউরোপিয়ান মানের অবকাঠামো ও টেকসই নির্মাণ শৈলী অন্যতম একটি স্টেডিয়াম হলো এটি। বিশ্বমানের গ্রিন টার্ফ ও অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম যা দ্রুত পানি নিষ্কাশন করতে সক্ষম হয়, তাই এই স্টেডিয়ামটি অন্য ৮-১০টি স্টেডিয়ামের তুলনায় একেবারে ভিন্ন, যে কারণে খেলোয়াড়রা এখানে খেলাধুলা করতেও স্বাচ্ছন্দ্য বোধ করে। অসাধারণ একটি যে স্টেডিয়াম, সেটির ব্যবস্থাটি দেখুন কি চমৎকার করে কিন্তু সাজানো হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে খেলার জন্য প্রায় 40,000 দর্শক একই সময়ে তারা কিন্তু অবস্থান করতে পারে, এবং তারা এই যে খেলাটি হবে এখানে ফুটবল খেলা, সেই খেলাটি উপভোগ করতে পারে। এত সুন্দর এবং এত অত্যাধুনিক ব্যবস্থায় একটি স্টেডিয়াম তৈরি করেছে মালয়েশিয়া, যেটি আসলে আন্তর্জাতিকভাবে তারা অ্যাওয়ার্ড পেয়েছে এই স্টেডিয়ামের আধুনিকতা এবং তাদের সুযোগ সুবিধার কারণে, যে কারণে এই স্টেডিয়ামটিকে কিন্তু আমাদেরকে ঘুরতে এবং দেখাতে নিয়ে এসেছেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 200 মিলিয়ন রিঙ্গিত বা $50 মিলিয়ন। এটি উদ্বোধন করা হয় 22 ফেব্রুয়ারি 2020 সালে, আর এটিতে আসন সংখ্যা রয়েছে প্রায় 40,000। এই স্টেডিয়ামের বিশেষ সুবিধা ও আকর্ষণীয় দিকগুলো নিয়ে একটু আলোচনা করি। সর্বাধুনিক এলইডি স্ক্রিন ও লাইটিং সিস্টেম। রাতে এই স্টেডিয়ামের দৃশ্য অবিশ্বাস্য সুন্দর লাগে বলে আমাদেরকে জানানো হলো। উচ্চমানের স্ক্রিন ও ফ্লাড লাইটিং ব্যবহৃত হয়েছে, যা আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজনে উপযুক্ত। এখানে ক্লাবের লোগোটি কি সুন্দর করে তৈরি করা হয়েছে, এবং সাথে জোহরের এবং জোহর দারু তানজিম ফুটবল ক্লাব, সেই ক্লাবের মাঠ এটি, এবং এই মাঠটিকে এত সুন্দর করে, এবং যে ঘাসগুলো, সেই ঘাসগুলো কিন্তু অসাধারণ, এবং এদের যে কাজ হচ্ছে এবং এত সুন্দর করে যে একটি স্টেডিয়ামকে সাজানো যায়, সেটি উদাহরণ হয়ে থাকবে মালয়েশিয়ার এই জোহর বারুর স্টেডিয়ামটি। উন্নত মানের প্রাকৃতিক ও কৃত্রিম ঘাস ব্যবহৃত হয়েছে, যা খেলোয়াড়দের জন্য আরামদায়ক। বিশ্বমানের ড্রেনেজ সিস্টেম রয়েছে, যাতে বৃষ্টির পানি জমে থাকে না। ভিআইপি ও পেস বক্সের সুবিধা রয়েছে এখানে। বিশেষ অতিথি, ক্লাব মালিক, সাংবাদিক ও ফুটবল বিশ্লেষকদের জন্য উন্নত মানের আসন ও সুবিধা রয়েছে। আধুনিক প্রেস রুম ও মিডিয়া কাভারেজের ব্যবস্থা রয়েছে এই স্টেডিয়ামটিতে। So, this is one of the requirements by FIFA, but FIFA is only requiring you to get ready one bed only. But here, we prepare two. Yes, it's again far away from what FIFA requires. Right, so actually what we serve from, one is our home team. এটি মেডিকেল রুম। এই মেডিকেল রুমে মানে কোনো খেলোয়াড়ের যদি কখনো ইমার্জেন্সি কিছু প্রয়োজন হয়, সেক্ষেত্রে মেডিকেল টিম রয়েছে, এবং মেডিকেল টিমের জন্য একটি সুন্দর ব্যবস্থা আছে। দুজন যদি এট এ টাইমে আহত হয়, সেই ক্ষেত্রে তাদের দুজনকেই এখানে কিন্তু ব্যবস্থা আছে চিকিৎসা দেওয়ার তাৎক্ষণিক। তার মানে একটা আধুনিক স্টেডিয়ামে যা যা থাকার দরকার, সমস্ত কিছুরই কিন্তু আয়োজন এখানে করেছে। Alright, so when you come into this place, you will feel like where you are. Hospital. Oh no! It's an emergency room in hospital, right? Yeah, it's not exactly the same because the equipment used here, we have blood pressure machine, we have heartbeat machine, we have oxygen tank, we have AED machine, we have even have সুলতান ইব্রাহিম স্টেডিয়াম শুধু ডিজেটি এর হোম গ্রাউন্ড নয়, এটি মালয়েশিয়ার ফুটবলের আইকনিক স্থাপনা। আধুনিক সুযোগ সুবিধা, দৃষ্টিনন্দন ডিজাইন ও উচ্চমানের নির্মাণ শৈলীর কারণে এটি বিশ্বের অন্যতম আধুনিক স্টেডিয়ামগুলোর একটি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ফুটবল স্টেডিয়ামটি মালয়েশিয়ার ফুটবলের একটা বড় পরিবর্তন এনে দিয়েছে। মালয়েশিয়ান ফুটবলের উন্নয়নের এটি একটি যুগান্তকারী সংযোজন। জোহর দারুল তাসকিম এফসির আন্তর্জাতিক সাফল্যের অন্যতম ভিত্তি হলো এই স্টেডিয়ামে।
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিলাসবহুল ও অত্যাধুনিক স্টেডিয়াম হওয়াতে যা আন্তর্জাতিক পর্যায়ে মালয়েশিয়াকে পরিচিত করেছে। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আপনাদের দেখায় যে অপোনেন্ট টিম যারা আসবে, মানে এখানে হোম টিমের সঙ্গে যখন অপোনেন্ট কোনো টিম খেলতে আসবে তাদের ক্ষেত্রে কিছুটা পার্থক্য করা হয়েছে। এই রেস্টরুম, তারপরে তাদের প্রিপারেশনের রুম, সেখানে কিন্তু দেখেন কি সুন্দর করেছে। টু ইউ আর ইন দ্য রং টিম বয়েজ, মানে মেন্টালি একটু তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু এটি করা হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টস করে আপনি জানাবেন আপনার মতামত। আর যদি মনে করেন তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনি আমার এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। আর বেল বাটনটিতে যদি চাপ দিয়ে রাখেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আসলে আপনার কাছে অটোমেটিকলি নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে দেখতে পাবেন আমার অন্যান্য ভিডিওগুলো যেগুলো নতুন আসছে। আর আমার চ্যানেলটি চাইলে ভিজিট করে আসতে পারেন। নানান রকমের ভিডিও আমার এই চ্যানেলটিতে রয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।